দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং শ্রী সারদা দেবী একদিকে মা, অন্যদিকে গুরু, এই দ্বৈত চরিত্র নিয়ে আজকে আলোচনা। একজন নবাগত ভক্ত এসেছে মায়ের কাছে, তার খুব ইচ্ছা যে মায়ের প্রসাদ খাবে। তো মা কি বলছে, মা আমি আপনার প্রসাদ খাবো। মা বললেন ঠিক আছে। মা তাকে অনেক বোঝাচ্ছেন, বাবা আগে তুমি এসেছো, পেট ভরে ভালো করে খাও, আমার খেতে দেরি আছে। কারণ যারা অন্যান্য যে ছেলেরা আছে, মায়ের সন্তানেরা, তারা সব কাজকর্ম করছে, তো তারা একটু বেলা করে খাবে। আর মায়েরও জল খাবার খেয়েছেন, তাই বললেন তুমি খেয়ে নাও, যখন আমি দুপুরে দুধ ভাত দিয়ে প্রসাদ করে দেবো তখন তোমার ডেকে আমি প্রসাদ দেবো। তোমার মা বলছেন তোমার জন্য প্রসাদ রেখে দেবো, পরে পাবে ঠিক। দুপুরবেলা মা একটু দুধ ভাত খান, তরকারি একটু একটু সব মুখে দিয়ে খাওয়ার মধ্যে খুব ইয়ে নেই। আমরা দেখতে পাচ্ছি মা এই সময় নিরামিষই খাচ্ছেন, দুধ ভাত খাচ্ছেন, তরকারি একটু একটু সব মুখে দিয়ে খুব দিচ্ছেন। তার দু চারটি ভাত অল্প দুধ ভাত দিয়ে মেখে দিলেন, একটু নিজে মুখে দিলেন, তারপর প্রসাদ আর প্রার্থী যারা আছেন ভক্তদেরকে সেটা দেখে দেখে দিচ্ছেন। তা সেই এই যে ভক্ত এসেছে মায়ের প্রসাদ পাওয়ার জন্য, সে প্রসন্ন মুখে মাথাকে প্রসাদ দিচ্ছেন। বাবা এইটি ধরো গিয়ে, তুমি প্রসাদ চেয়েছি দেবে, বসে বসে তৃপ্তি করে খাও। তো ভক্ত তার যে বহুদিনের আকাঙ্ক্ষা, প্রাণের আকাঙ্ক্ষা ছিল মায়ের প্রসাদ পাবো, আজ তা পেয়ে সে তৃপ্ত বসে বসে মায়ের প্রসাদ খেতে শুরু খেল। রাত্রে মায়ের খাওয়ার মধ্যে ছিল খুব বেশি আরম্ভ কিছু নাই, রুটি তরকারি একটু দুধ। দুধ যে প্রতিতে জুটত মায়ের কপালে তাও নয়, যদিও গরু কেনা হয়েছিল, গরু আছে, মহারাজ গরু কিনে দিয়েছেন, কিন্তু মা সকলকে দুধ দিয়ে দিয়ে দিতে দিতে নিজের পক্ষে অনেকক্ষণ জুটতও না, অনেকদিন। আবার যে কেউ যদি দুধ বেশি ভালোবাসতো তার জন্য দুধটা রেখে নিয়ে অন্য খাওয়ার পর তাকে নিজের ঘরে ডেকে চুপি চুপি খাইয়ে দিতে। আবার একটু রাত্রি না হলে তো মাঝরাত্রে খিদে পেয়ে যেতে পারে, আর একটু রাত্রি নিলে খিদেও পায়। এইসব মা পাঁচশো ভেবে ওই দেরি করেই ওরা কেউ খেতে আসে, মা ততক্ষণ ওগুলো রুটি নিয়ে আগলে বসে থাকে। এছাড়া বিড়াল আছে, সে যাতে খাবার চুরি না করে, তাই মা একটা ছোট লাঠি নিজের কাছে রেখেছেন হাতের কাছে। প্রদীপ এমনি মাটির ঘর দিয়েছে, জারাম মাটিতে প্রদীপ জ্বলছে। মা চুপ করে বসে আছেন, ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পাটা মেরে বসে আছেন। মায়ের কন্টিনিউয়াস জপ চলছে, অজপা মা কন্টিনিউয়াস জপে যাচ্ছেন। মহারাজ বলছেন যে মা
যে পা মিলে বসে আছেন, মায়ের মন যেন কোন রাজ্যে বিচরণ করছেন। এই জগতে মা নেই। কোথায় যে তার মন বিচরণ করছেন সেটা মাই জানেন। চতুর্দিকে স্তব্ধ। কোনদিন সন্ধ্যার একটু পরেই বাইরে বারান্দায় গিয়ে বসলেন। ভালো পিসি, মা একটু বয়সে বড়, সে এসে মায়ের সঙ্গে কথাবার্তা বলছে, মায়ের পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, টিপেও দেন। তিনি আসার পরে কি করলেন, প্রদীপটাকে নিভিয়ে দিলেন। নিয়ে পায়ে, কোনোদিন বেশি ক্লান্ত থাকলে মা ওই দাওয়াতে আছে, সেই দাওয়াতেই মাদুরে শুয়ে পড়তেন। কোনো কোনো সন্তানকে বলতেন, পায়ে ব্যথা বাড়লে বলছে, বাবা একটু রসুন তেল করে নিয়ে এসে পায়েটা মালিশ, পায়ে একটু মাখিয়ে দাও, মালিশ করে দাও, একটু টিপে দাও। তো এইগুলো মা কাউকে কাউকে দিয়ে সেবা করে নিতেন। হাঁটুতে বাতিল বেদনা হতো। দুধ রাত্রে সকলকেই একটু একটু যাতে পায়, মার সাথে একটু নজর রাখতেন। বলছেন কম হলে মা একটু জল মিশিয়ে বাড়িয়ে সকলকে বেটে দিতেন। খুব প্র্যাকটিক্যাল। যে দেখেছেন 10 জন তো আছে, যা দুধ আছে 7-8 জন পাবে, তাহলে 7-8 জনকে দিয়ে বলে আর হবে না রে, দুধ শেষ হয়ে গেছে, সেটা না, একটু জল দিয়ে বাড়িয়ে দিয়ে সকলকে দিয়ে দিলেন, একটু পাতলা হলো। তো এগুলো হচ্ছে মায়ের প্র্যাকটিক্যাল কর্ম জীবনে। কর্মে আমাকে যারা কর্ম করেন তাদের মায়ের এই কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। তবে মায়ের বেশি নজর থাকতো রোগী, বৃদ্ধ আর শিশুরা, তারা যেন একটু দুধটা বেশি পায়। আর যেদিন দুধ একটু বেশি হতো, যে সন্তান খুব দুধ খেতে ভালোবাসতো তাকে ঘরে ডেকে চুপি চুপি খাইয়ে দিতে। মা বিভিন্ন জায়গায় যেন বিভিন্ন রকম যে করছেন, এটা কোনো পক্ষপাতিত্ব নেই। কারণ মা ওকে দিয়ে যে দুধটা খাওয়ালেন, পরবর্তী ওর কাছ থেকে কিছু যেটা হয়ে থাকে, তোকে দিয়েছি তুই দেখবি, হ্যাঁ, সেই নিষ্কামভাবে মা আছে তাকে দুধ খাওয়াচ্ছে, কারণ সে ভালোবাসে সন্তান মাকে, সন্তানকে, সন্তান যেমন মায়ের কাছে যেমন হয় সেরকম ভাবে মা থেকে চুপি চুপি খাইয়ে দিচ্ছে। তো এটা ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখেছি। ঠাকুর তো অনেককে বলতো, কেবল নরেন নরেন গামবাটি বানের জন্য ভেসে এসেছি। তো এটা তারা বুঝতেন যে যেমন আধার। তারপর নিজের আহারের পর শরৎ মহারাজ, যোগের মা, গোলাপ মা, অন্যান্য ঐকান্তিক ভক্ত, সেবক, সেবিকগণ আগ্রহ আকাঙ্ক্ষা অনুযায়ী রাত্রে 2-1 খায় লুচি ও দুধ খেতেন। বললে পরে মাথায় করতেন। কিন্তু জয়রাম বাড়িতে এটা অবশ্য লুচি দুধ অবশ্য মায়ের বাগবাজারে থাকা অবস্থার কথা হচ্ছে, কারণ শরৎ মায়ের কথা আসছে, যোগের মা। কিন্তু বলছে যে কিন্তু জয়রাম বাড়ি তা নিয়মিত জোটে না। ভক্তদের চেষ্টায় গাই কেনা হয়েছে, দুধ দেয় যথেষ্ট, আর প্রয়োজন মতো কেনাও হয়। দুধ গরু যা দিচ্ছে তার চেয়ে বেশি মনে হয় তা কেনা হয়। তথাপি সময় মায়ের জন্য নির্দিষ্ট দুধ কম করে দেয়। তাতে মায়ের কোনো আক্ষেপ নেই যে আমার বড় দুধটা ফেরাম নাই, ধরে কি করছো, সেটা নয়।
কারণ মা তো সর্বাগ্রে আগেই অন্যের প্রয়োজন মেটাতেই সদা ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি। তাই মায়ের বাড়িতে কোনো ছেলে উপস্থিত যদি কোনোদিন কোন ছেলে যদি না আসতো, মা অত্যন্ত উতলা হতেন যে আজকে একটা ছেলে এলো না। তো বাইরে দিয়ে তাকিয়ে থাকতেন, একটা মনের অভাব বোধ চলতে থাকতো। কখনো ঠাকুরকেও অনুযোগ করে বলেছেন যে ঠাকুর আজকে তো কেউ এলো না। আজকের দিনটা আমার বিশেষ দিন, মা নিজের হাতে পিঠে বানিয়েছেন, চিতই পিঠে। চিতই পিঠেটা সবাই আপনারা জানেন, যেটা চাল দিয়েই, চাল আতপ চাল ও সিদ্ধ চাল দিয়ে ওটাকে বানিয়ে গরম জল দিয়ে, অল্প উষ্ণ গরম জল দিয়ে তার ভালো করে মিশিয়ে তারপরে স্টিম দিয়ে যেটা করা হয়। তো কতটা আজকে পিঠের মতন, ওটা গুড় দিয়ে, পাতলা গুড় দিয়ে খেতে ভালো লাগে। তো মা আজকে ছাত্রীদের জন্য চিতই পিঠে বানিয়েছে, কিন্তু কেউ আসছিল থেকে মা অত্যন্ত চিন্তিত। বলছেন যে উত্তরায়ণ সংক্রান্তি, একটি সন্তান অবশ্য জিনিসপত্র নিয়ে সকলেই মায়ের বাড়িতে এসেছে। মা বিমর্ষভাবে বলছেন তাকে পেয়ে মুখ প্রফুল্ল হলো, তাকে দেখতে পেয়ে। একটি ছেলেও মা বলছেন যে পরম স্নেহের আদরে গ্রহণ করে জানালেন এমন দিন পিঠে সংক্রান্তি পিছিয়ে হয়েছে, একটি ছেলেও কাছে নেই। মনটা কেমন কেমন লাগছিল। পথের দিকে সে ঘর বার করছিল মা, এই একটা কথা বলছিল। এসেছে তখন যখন ওই ছেলেকে এলেন, ছেলে দিয়েছেন আর তো নয় সাধ্যসানন্দ। ছেলেকে দেখে মায়ের খুব খুশি হয়েছে যে আজকে একটা ছেলে আসেনি, ঠাকুরকে অনুযোগ করছিলেন, পিঠের দিন পিঠে বানিয়েছি। তো মা খুব পিঠে সংক্রান্তি, পিঠে খাবে ছেলেরা। পরের দিকে সে বসছিলেন, ঠাকুরের পূজা করলেন। আজ এমন দিন ছেলেরা ফুল নিয়ে এসেছে, সকলেই ঠাকুরকে ফুল দেবে, মায়ের পায়েও তারা ফুল দিয়ে পুজো করার জন্য অতি ব্যগ্র। তো তারা প্রাণ ভরে ঠাকুরকে দিলেন, প্রাণ ভরে ঠাকুরকে তিনি ফুল দিলেন। মা অত্যন্ত খুশি। মা তো আমাদের মুখ্য সূক্ষ্ম মানুষ, তা মাকে এরা বসে প্রশ্ন করে, মা যা দিতে উত্তর না দিতে পারে লজ্জার ব্যাপার একটা। তো এরা তো সর্বময় আছে, এরা সব আছে, তাদেরকে জিজ্ঞেস করতে পারে, মাকে জিজ্ঞেস করা গেল। কিন্তু মা কিন্তু একদম যারা প্রশ্ন করছে সব দিচ্ছে। এটা একটা মায়ের একটা বিশেষত্ব ছিল যে বলছেন যে প্রভাত সূর্যের কিরণ উদ্ভাসিত সত্য প্রস্ফুটিত কমলের শোভাকেও যেন ম্লান করেছে। কমলের শোভা অন্তরে আনন্দ দেয় বটে, কিন্তু এই করুণামাখা মুখপদ্ম দেখিও মাত্র কঠিন তত্ত্ব শীতায় তৎক্ষণাৎ দ্রবীভূত হয়, শোষিত হয়, পরমানন্দ অন্তরে পূর্ণ হয়ে যায়। মন প্রাণ বুঝতে পারে যে আনন্দে খুঁজছিলাম,
আজকে তা পেয়েছি। তাই সেই বাঞ্ছিত নিধিকে তারা পেয়েছেন বলে তাদের মনে যে উৎকণ্ঠা ছিল মা কিভাবে যাবো পাবো, সেটা পূর্ণ হওয়াতে তারা আজ অত্যন্ত তৃপ্ত। পরমানন্দে অন্তর পূর্ণ হলো, মন প্রাণ বুঝতে পারছে যার দিন খুঁজছিলাম, খুঁজে খুঁজে হয়রান হয়েছি, কেঁদেছি, আর সেই বাঞ্ছিত নিধিকে পেয়েছি। তো সুন্দর সুবর্ণ বলয় শোভিত বরাভয় হস্তযুগল মায়ের হাতে সেই যে ডায়মন্ড কাটা বালা, সে বলছেন যে সুবর্ণ বলয় শোভিত বরাভয় মা আসে, দুটো হাতকে এরকম করে চিৎ করে করা আছে বরাভয় রূপ, হস্তযুগল কোলের উপর রেখে পা ঝুলিয়ে মা বসেছেন, পরনে শুভ্র অস্ত্র সরু রাজা, শুভ্র বস্ত্র সরু রাঙা পাট। মা ওই মোটা পাড় পরতে কষ্ট পেলে কাপড় পরতে ভালোবাসতেন, কষ্ট পাড় লাল চওড়া মোটা পাড়ে, কিন্তু ঠাকুরের শরীর যাওয়ার পর সেই কাপড়গুলি মা ছিঁড়ে সরু পাড় পরেছিলেন। পরবর্তীকালে যে শাড়ি নিতেন সেই সরু পাড়ি তার মাকে মানে সেটা পড়তেন। তো যাই হোক, সে বলছেন যে শুভ্র বস্ত্র সরু রাঙা পাড়, লম্বিত আলুলায়িত কৃষ্ণ চুল করা পায়ের ঝোলা ঝুলছে, যেমন আমরা ফটো দেখি। কৃষ্ণ কৃষ্ণরাজি দুগ্ধ ধবল বস্ত্রের সে মিলিত হয়ে অপূর্ব শোভা ধারণ করেছেন। মা এসব অবগুণ্ঠে আবৃত বস্ত্রের সে মিলিত হয়ে অপূর্ব শোভা ধারণ করলেন, অবগুণ্ঠন আবৃত আছেন। সুধাবর্ষী স্বরে ছেলেদের লক্ষ্য করে বলছেন, বাবা ওই তোমাদের জন্য ফুল বেলপাতে রাখা আছে, ফুল রয়েছে, তাড়াতাড়ি সেরে দাও, বেলা হয়ে গেছে, তোমাদের জলখাবার দিতে হবে। ছেলেরা সেই মুহূর্তের জন্য অধীর আজ্ঞা বাধিত করছিলেন যে মায়ের পুজো শেষে মাকে কখন তারা পুজো করতে পারবে। এসে আসলে ভোর ভোর তারা এসেছে, কেউ হেঁটে এসেছে, কেউ গাড়িতে এসেছে। মায়ের দরজায় ঘরে বসে তার অপূর্ব পূজা, যাহাতে কোনো প্রকার বাহ্য আড়ম্বর নেই, শুধু প্রাণের টান আর অন্তরের ভক্তি নয়ন ভরে দেখছে। মা কিছু মন্ত্র বলতেন, কিন্তু সকলে মায়ের যে ভক্তিভাব তাতেই সকলের মন একদম ডায়ালুট হয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে। ছোট আসনটিতে মা ঠাকুরের ছবিটা আর বাল গোপালকে রেখেছেন। শ্রদ্ধা ভক্তিপূর্ণ হয়ে হৃদয় মা গুরু ঈশ্বরূপে ঠাকুরকে পূজা করলেন, আর বাৎসল্য রসে পূর্ণ হয়ে গোপালকে তার হয়ে সাজাবে খাওয়ালেন। মায়ের যখন মা পুজো করছেন তখন মায়ের মুখের মধ্যে বা মনের মধ্যে একটা অদ্ভুত ভাবরাশি ফুটে উঠছে, সকালে সেটা দেখতে পাচ্ছে। আমার পূজার শেষে স্থির ভাবে নিজের হস্ত দুটি কোলে রেখে মা ধ্যানস্থ হয়ে গেছে, একদম চুপ নিশ্চুপ ভাবে মা বসে ধ্যান করছে। সেই গীতায় যে আছে সোমনাথ সৌম্যতরা, সেই রূপটি যেন ওখানে পরিস্ফুট হয়ে উঠছে। তখন মনে হচ্ছে মা দেবী না মানবী, এই দুইয়ের এক অদ্ভুত সংমিশ্রণ সকলে দেখছে। সন্তান হৃদয় আজ বিশেষ উৎফুল্ল, মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে তার স্নেহ আশীর্বাদ লাভ করে আনন্দে ভরপুর। আবার সন্তানদের মনোমতো ফুলটিও মা রেখেছেন। মা আবার কিছু ফুল সরিয়ে রেখেছেন, জানেন সন্তানরা আসবে,
তারা তো মাকে পুজো করবে চরণকে, তখন ফুল পাবে কোথায়? সেটা আগে থেকে মা সরিয়ে দিয়েছে, যাতে সন্তানদের অসুবিধা না হয়। এই যে কত আধুনিক, প্রত্যেকটা দিকে মায়ের তীক্ষ্ণ নজর, যাতে কাজগুলোতে কোন রকম মানে অসুবিধা না, কাজগুলো সাধারণ কমপ্লিট করতে গিয়ে সেখানে এটা নেই, সেখানে বাদ যাক, সেটা না। তো এইটা একটা মাকে আমরা দেখছি, মা আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রাখছে। পূজার পরে মা নিজের ঘরে বারান্দায় দরজার সম্মুখে ছেলেদের বসে মা জলখাবার খাওয়াচ্ছেন, সামান্য প্রসাদী ফল মিষ্টি আর পিঠে, বলছে চিতই পিঠে। মা বলছেন এরা গ্রামের পূর্ববঙ্গের খুব প্রশংসা করে বলছেন, পূর্ববঙ্গের লোকেরা খুব ভালো রান্না করতে পারে। তো আমরা সেটা আসবো। তো দুজন বন্ধু, একজন তো এসছে সর্দেশানন্দ, আরেকজন সেই সর্দেশানন্দের পরিচিত বন্ধু, সেও এসেছে। বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাৎ করেছে মায়ের সামনে। তো একই উদ্দেশ্যে তারা মাকে দর্শন করতে এসেছে, তাদের উদ্দেশ্যে মাকে দর্শন করবো। সেই পূর্ববঙ্গবাসী অপরজনের জন্মস্থান ওই অঞ্চলেই, আরেকজন যে আছে সেটা সে ওখানেই তার জন্ম, এখানে কয়েক ক্রোশ দূরে, এখন অন্যত্র থাকেন, কুলীন ব্রাহ্মণ সন্তান। তারা দুজনে বন্ধু, পূর্ণ পরিচিত। অনেক কাল পরে হঠাৎ আজ মায়ের বাড়িতে পরস্পরের দেখা, দুজনে খুব খুশি। এই এখন যে লোকাল দিয়ে সে, তাকে মা খাওয়াচ্ছে এবং সে বলছে যে পূর্ববঙ্গবাসী ছেলেটি লক্ষ্মীটা, সে তো এসব নিয়ে এসছে সামানগুলো, জিনিসগুলো। তাই বলছে, মা বলছিলেন যে খুব আদর করে বলছেন, পূর্ববঙ্গবাসী ছেলেটিকে লক্ষ্য করে বলছেন, বাবা এখানকার পাড়া গায়ের লোক সবাই এইসব পিঠেই খায়, ওরা ভালো জিনিস কোথায় পাবে? গরিব নিজেদের চাষের জিনিস দিয়ে ঘরে তৈরি করে সব স্বাদ মেটায়। মোটা খাবার তাদের খুব সহজ পাচ্ছ, খুব জলদি সুন্দরভাবে হজম হয়ে যায়, পেট ভরে খায়, ওরা অসুখ করবে না। মা যে পূর্ববাসীদের কথা যখন বলেছে, মা তাদেরকে ভালোবাসি ছিলেন, তাই পূর্ববঙ্গবাসীদের খাওয়া খুব ভালো, শৌখিন, সব জিনিস, তাই এরকম এই কথা বলছে না। চালকলাই, ডাল বাটা, নারকেল কুচু, পুর দিয়ে ভাপে সিদ্ধ মোটা মোটা পিঠে রসগোল দিয়ে খাইতে দিয়েছে। সুসুপ্ত পিঠা খেতে ভালোই লাগছে। সন্তানটি গাইতে আনন্দের সঙ্গে বলছেন এই পিঠা আছে, আমরা খুব খেয়েছি। ওখানে নারকেল আর গুড় দিয়ে কড়া পাক করে সন্দেশের মতো করে পুর করে দিয়েছেন, সেটাই পিঠে মধ্যে দিয়ে পিঠে বানিয়েছেন। বলছে এই পিঠে খুব ভালো লাগছে, পেট ভরে খাবো। মা বলছেন বেশ, তো পেট ভরে খাও, খুশি হলেন খুব। ছেলে খেতে চেয়েছে, মায়ের তো ইচ্ছে কোনো বড় আনন্দ আর নেই। আর জীবন তাদের জন্য বানিয়ে মা আজকে সপ্তম, তাই আর কি। তা মা খুব খুশি, বলছে খুব ভালো লাগছে, পেট ভরে খাবে। আবার পিছিয়ে দিলেন, তারা দুই বন্ধুতে খেয়ে সিংহবাড়ি দর্শন করতে
আর বাইরে বেরিয়ে গেলেন, দেখাতে চলে গেলেন। তো মা খুব খুশি আছে যে ছেলে নিজে যেতে চেয়েছে। রান্না হতে একটু দেরি হয়েছে দুপুরে। মা ঠাকুরকে ভোগ নিবেদন করে ছেলেদের ডেকে এনে রান্নাঘরের সামনে বড় মামার ঘরের দাওয়াতে বারান্দা, যেখানে বারান্দা, সেখানে বসে খাচ্ছে। তার ঘরের বারান্দায় এখন পাশাপাশি ছোট মামি, অন্যদিকে নবীন বসে রাধু মাকু শিশির ঘরে তত্ত্ব পাঠাবার আয়োজন করেছেন। বলছে যে ছোট মামি আর নলিনীর বোন হচ্ছে মাকু, আর রাধু হচ্ছে ছোট মামির মেয়ে। সুতরাং একজনের মেয়ে আর একজনের হচ্ছে মাকু যে হচ্ছে, তার জন্য সে হচ্ছে ওর বোন, নলিনীর বোন। এই দুজনের শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠানো হবে। সেই ওরা খুব ব্যস্ত, কোন জিনিসটা এই জিনিসটা দেখছে, ওই জিনিসটা দেখছে, খুব ব্যস্ত, ভারী ব্যস্ত। ঘর বার করছেন, এটা আনছেন, ওটা আনছেন, দেখছেন, দেখাচ্ছেন, ভালো মন্দ মতামত জিজ্ঞাসা করছেন। আমার স্বগতে উক্তি অনেক, কে কার কথা শোনে। রাধুর মা ছোট মামি আর তার বড় ভাসুর কন্যা নলিনী দুজনের বয়সে প্রায় পিঠোপিঠে, প্রায় সমান। মাকু, রাধুর মা অর্থাৎ ছোট মামি, যেটা আমরা পাগলি মেয়ে বলে থাকি, অভয়ার স্ত্রী, সে হচ্ছে, রাধু হচ্ছে মায়ের। তো মায়ের কাছে মাকু, নলিনী এদের থাকা কেন, এরা কেন মায়ের বোঝায় বসে আছে, সে চায় মায়ের সবকিছু রাধু পাক। এটা হচ্ছে ছোট মা। তার পাগল কি হবে, কিন্তু এইগুলো তার ভালো স্বার্থ বুদ্ধিটা ভালো জেগে আছে আমরা দেখতে পাচ্ছি। কারণ ছোট মামার ইচ্ছা হচ্ছে মা রাধুকে মানুষ করেছেন, সবকিছু রাধুর প্রাপ্ত। ওরা কেন আছে, ওরা চিনি থাকে। আর মাই বা কেন এদের এত স্নেহ যত্ন করে, নলিনী মনে করেন তিনি বড় ভাইজি, পরিবারের প্রথম সন্তান, মা তাকে কোলে পিঠে মানুষ করেছেন, সুতরাং তারই সবকিছু প্রাপ্য। তার সহোদরা মা মরা বাপু তো রাধুরই মধ্যে ভাইজি। সুতরাং তারা সবাই সমান স্নেহের অধিকারী, রাধু তারা বেশি পাবে। এটা তো তাদের চিন্তাধারা যে রাধু শুধু পাবে কেন বেশি। মাকু তো মায়ের ভাইয়ের মেয়ে, তো সেটাও পাবে, সেও তো পাবে, সমান পাবে। কিন্তু মায়ের কিন্তু সকলের প্রতি সমান বেশি। তাহলে সবাই সমান অধিকারী, দাদু কিন্তু বেশি পাবে। মায়ের কিন্তু সকল ভাইজি ভাইপোর উপর সমান স্নেহ, সকলের উপর সমান আদর যত্ন করে। তাই বিশেষ কারণে রাধুর প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য আছে। কি না, তার ভাই যে অভয়, সে মেডিকেল পরীক্ষা পাশ করে তাকে তো লেখাপড়া শেখানো হয়েছিল, মেডিকেল স্কুলে পড়ে ডাক্তারি পরীক্ষা দিয়ে পর অভয় হঠাৎ কলার রোগ হয়। সেই সময় ডাইং বেডে সে রাধুকে, এই রাধু এবং রাধুর মাকে, রাধু তো পরে হল, তার যে সন্তান হবে, আসন্ন যে সন্তান আসতে চলেছে, এবং তার যে স্ত্রী, একে দুজনকে মা যেন ভালো দেখে। গর্ভবতী স্ত্রীর কথা স্মরণ করে দিদির উপর তার ভার দিয়ে গেছে। তো সেই
রাধুর জন্ম হলো অতি শোকে পাগলি মামে আর কি, পাগলিনী উন্মাদিনী মা এই তো শিশু কন্যাকে রক্ষা করতে হবে। সে পাগল কি করে দেখবে তাদেরকে, তাই তার পক্ষে রক্ষণাবেক্ষণ করা একান্তই অক্ষম। তাই ও উন্মাদিনী সে নিজে। ওদিকে ঠাকুর আবার রাধুকে অবলম্বন করে ঠাকুর কথা মাকে বলেছেন, তা মা তাই রাধুকে গ্রহণ করেছে। এটা বুঝতে হবে যে ঠাকুরের নির্দেশ, মাটা রাধুকে রাখার পেছনে যেটা হচ্ছে কি যে ঠাকুরের নির্দেশ যে তুমি ওকে, ও হচ্ছে যোগমায়া, ওকে ধরে তুমি থাকো। হ্যাঁ, আমার যে অসমাপ্ত কর্ম সেটাকে তুমি পরিসমাপ্তকে করো, গুছিয়ে করো। তো মায়ের তো একবার মন হয়ে ঠাকুর যখন বৃন্দাবন থেকে গেলেন, তারপর আর মন কিছুতেই মন নামছে না যে এই আবার এই 6 বৎসর খোলটার মধ্যে ঢুকতে হবে। তো তিনি ঢুকতে চাইছেন না। তো তখনই ঠাকুর বারবার মাকে বিভিন্ন রকম ভাবে দর্শন দিয়ে করে মায়ের মনটাকে নামিয়ে যাচ্ছে। তারপর একদিন যখন দেখছেন পাগলি মামি না তার কথা সব বুচকা বুচকি টানতে টানতে নিয়ে যাচ্ছেন, বসে বসে যাচ্ছে, আর পেছন পেছনে দাদু হামা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। তখন সেই দৃশ্য দেখে মা ওকে কোলে তুলে নেয় এবং যে কোলে তুলে নিল অমনি ঠাকুর দর্শন দিয়ে বলছেন, এই হচ্ছে যোগমায়া, একই আশ্রয় করে তুমি কাজ করো। তো সেটাই মায়ের ঠাকুরের নির্দেশ ছিল, রাধুকে গ্রহণ করেছে, রাধুকে তিনি গ্রহণ করেছে। যখন এই সমস্ত কাজ শেষ হয়ে গেল তখন মা এই যাকে এত ভালোবেসেছে, যে মায়ের উপর এত টর্চার করেছে, যাকে মা এত ভালোবেসে, মানে সেই ভালোবাসা মানে নিষ্কাম ভালোবাসা, নো ডাউট, কিন্তু যে করেছেন আজকের দিনে মা যখন মৃত্যুশয্যাশায়ী পরিষ্কার বলছেন বিবেকানন্দ ওকে তিনি সরিয়ে, নরেনকে বলছেন ওকে সরিয়ে দিতে বলছে। বা যারা সরি নরেন্দ্র তো নয়, যে মায়ের যে সেবকরা যারা আছে তাকে বলছে ওকে সরিয়ে চলে যেতে বলছে। তো বিশেষ করে সারদানন্দ আছে, তো বলছে মা কি করে থাকবে, বলছে না পারবো, মন তুলে নিয়েছি। তো এই হচ্ছেন যে যাকে গ্রহণ করে যাচ্ছেন সেই জন্য মা তার প্রতি একটু বেশি তার নজর, আর সেই তার ঊর্ধ্বগামী মন নিচে নামে জীব কল্যাণে রত হচ্ছে। ছোটভাবে নবীন কথাবার্তা বড় একটা দেখা যায় না, বরং একে অন্য হচ্ছে শরীর থাকে, কিন্তু আর দুজনে পাশাপাশি সব জিনিসপত্র গোছ করছেন আর পরোক্ষে আলাপও হচ্ছে। মার এই সকলের দিকে নজর নেই, তিনি বড় মামার বারান্দায় উঁচু ভিটায় গা ঠেসিয়ে দাঁড়িয়ে ছেলেদের খাওয়াচ্ছেন, কথাবার্তা বলছেন, প্রয়োজন মতো ভাত তরকারি দিচ্ছেন বা কাউকে দিতে হচ্ছে। ছোট মামি নবীন দিদি আন্তরিক ইচ্ছা মা তত্ত্ব সম্বন্ধে খোঁজ খবর নেয়, যাতে মনোমতো ভালো জিনিসপত্র হয় সে বিষয়ে সাহায্য করে। মামিও দিদি মাকে শুনিয়ে ফিস করে কখনো বা জোর গলায় দুঃখ করছেন, ভালো জিনিস হলো না, কুটুম্বেরা কি বলবে, লোকের নিন্দা করবে ইত্যাদি সব বলছে। কিছুক্ষণ শুনে মা ছেলেদের দিকে তাকিয়ে ফের করে বলতে লাগলেন, আমার এত ছেলে আছে, যেমনটি দাও, হাতে করে দাও, পাতে করে দাও, তারা আনন্দ খেয়ে যাবে, একটা কথা একটা রাও কাটবে না। আর এদের একটি এলে বাকিও বের করতে হবে, কত গন্ডা না দিলে আবার কথা হবে। এই ছেলেগুলির হাতে তাদেরকে যেমন করে আমি দিয়ে রাখলাম তারা তাতেই সন্তুষ্ট,
আনন্দিত, মায়ের অন্তর তৃপ্ত। কিন্তু এই কুটুম্ব লোকরা যদি একজন আছে, তাকে পরিতৃপ্ত করার জন্য কত রকম বাটি বার করে, কত রকম রান্না ব্যঞ্জনাদি করে তাকে দিয়ে তাকে খাওয়াতে হবে, তাতেও তার মন আনন্দ হতে পারে, অথবা তার কথাও শোনাতে পারে। কিন্তু মায়ের এই সন্তানদের কাছ থেকে এরকম আশা তিনি কখনো দেখেননি। সন্তানরা তাদের কোনো, মা যা দিয়েছেন তাতেই তারা সন্তুষ্ট। একটি এলে বাইরে বাটি বের করতে হবে, কত ঘন্টা না দিলে আবার কথা হবে, বাবা কত ঘন্টা বাটি বের করতে হবে। মা তত্ত্বের দিকে ফিরেও চাইলেন না। আর আবার ছেলেরা পান নিয়ে কালীবাবার বৈঠকখানে বিশ্রাম করতে গেল, মাও নিজের ঘরে ঢুকলেন। আজ নলিনী দিদির মন ভারী, শেষ পর্যন্ত হয়তো মাকে সাধ্য সাধনা করে করতে হবে তাকে খাওয়াবার জন্য। মা তোমার খেপার হাত বাজা ওটা মহারাজ বলছেন যে কত রকম মানুষের সঙ্গে মাকে প্রতিদিন ডিল করতে হচ্ছে, যে যে যেমন তার সঙ্গে তিনি সেভাবেই ব্যবহার করছেন। এই নলিনী আমার খুব সূচি পাই। একেবারে এমন হয়েছে, মা মা বলছেন গঙ্গা জল দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দাও, অথবা প্রয়োজনে শীতের বেলা দরকারে স্নান করা, তাহলে আমাকে স্পর্শ করো। সেখানে নিজের স্বরূপ তিনি প্রকাশ করে ফেলছে। কখন কি অসুচি স্পর্শ হয়ে যাবে সেই ভয়ে সদা সর্বদা সঞ্চত তটস্থ হয়ে থাকছে। আর কে কখন ছুঁয়ে দেবে এইভাবে সদা সর্বদা। মাথা ঠাকুরের এইসব ছোঁয়াছুঁয়ি নেই। সেই নরেন্দ্র দিদি আফসোস করে বলেন, পিসিমা পিসিমা তো এটো কথাই কথা মারিয়ে চলে যাবে। আর যেদিন যেদিন বলেন নলিনী হাতে একটু গঙ্গা জল দাও তো, সেদিন আমি বুঝতে পারি ঠিক খুব অসুচি কিছু মানিয়ে এসেছে। সাধারণত নলিনী আর মা নিজেই সে সমস্ত বলছেন যে ছোঁয়াছি মায়ের হাতে নেই। যেদিন দেখছে একটু মা গঙ্গা জল চাইছে, তাহলে সেদিন তার একটু বেশি অসুচি স্পর্শ হয়ে গেছে। নলিনী এই সূচি পাই নিয়ে মাকে অনেক সহ্য করতে হবে। একদিন অনেক রাত করে তোমার জেগেই রয়েছে, নলিনী কিছুতেই আসছে না। এক একদিন মাত্রা এমনই বেড়ে যায় যে বাড়ি সূত্রে সকলে অস্থির। আবার কেউ কেউ কটাক্ষ করে বলে, আজ নলিনীর পিসিমার কাছ থেকে কিছু একটা বড় দাও মারার মতলব, তাই এই আয়োজন। মানে নলিনী আজকে তার পিসিমার কাছ থেকে বড় কিছু আদায় করার ইচ্ছায় সে আজকে এরকম সাজ করেছে। তাই এই প্রয়োজন, মা যেমন করিয়ে হোক তাকে শান্ত করবে। আজকে এইটুকুই থাকুক, যে কত রকম ভাবে কত মানুষের সঙ্গে মাকে ডিল করতে হচ্ছে, কিন্তু কোথাও আমরা একটু দেখছি না যে মা বিরক্ত প্রকাশ করছে। এটা একটা অদ্ভুত। কত রকম ভাবে আবদার করছে, মা সকলের প্রাণের আবদারকে মিটিয়ে দিচ্ছে, কিন্তু সেই মেটাতে গিয়ে কখনো একটু বিরক্ত হচ্ছে না। অর্থাৎ এই যে সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখা এবং এই ঈশ্বরবোধের সেবা করা, এটি মায়ের কাছে শেখ। মায়ের কাছে সকলের মধ্যে নারায়ণকে দর্শন করছে। তাই মনে করছেন যে আমি তাদেরকে খাওয়াচ্ছি, তাদেরকে যে যা চাইছে তাকে তাই দিচ্ছি,
এই নারায়ণ বুদ্ধিতে করেন বলতে মায়ের কোন রকমই মনে কোনো অশান্তি হয়, বলছে আনন্দের ঘট সদা বিরাট করছে। বলছে খ্যাপার মহারাজ বলছেন খ্যাপার হাট বাজে, গানে আছে সেই খ্যাপার সংসারে কিন্তু মা কিন্তু পদ্মপাতা জলের মতন কোন রকম সংসারে যাবতীয় কাজ করছে, কিন্তু কোনো আজ তাকে লাগছে। অদ্ভুত, নিজেকে কত ভাবে যেহেতু শরীর ধারণ করে এসেছেন, তাই নিজেকে কতটা মনকে ওই মার্গে তুলে রাখতে পারে এইভাবে কাজ করা যায়, সেটি মায়ের কৃষিকা। নলিনী ভীষণ সূচি পাই, কখন কি অসুচি স্পর্শিত হয়ে একদিন শীতের সন্ধ্যায় বলছিলাম, নলিনী এসে পিসিমাকে দুঃখের সঙ্গে দাদা সঙ্গে জানাচ্ছেন তিনি হয়তো কোনো পুকুরে গুটু মারি চলে এসছে, বলছেন যে তিনি ময়লা ছুঁয়ে ফেলেছেন, এখন ঠান্ডায় স্নান করা অসম্ভব, আর স্নান না করে ঘরে যাওয়া যাবে না, তাই রাত্রে খাওয়া চলবে না, শোয়াও যাবে না, ঠান্ডায় বারান্দা বসে রাত কাটাতে হবে। মা অনেকটাই বোঝাচ্ছেন, ঠিক আছে গঙ্গা জল স্পর্শ করো, তার কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে আসলে হবে, কিন্তু নলিনী এসব মনের মানছেই না, দুঃখে অভিমানে নিজের ঘরে বারান্দা বসে রয়েছেন, যেন মায়েরই সকল দোষ। সেই রাত হলো, মার কাছে ওই আগে একদল সে কিছুতে উঠছে না, কিন্তু আগে একদল এসে মায়ের কাছে যেমনটি মা তাদেরকে ইয়ে করলেন, তারা আনন্দের সঙ্গে সমস্ত গ্রহণ করলো। কিন্তু এখানে নলিনী এত সূচি পাই, মা এত করে বলছে, কিছুতে কোনো কথা শুনছে না, উঠছেই না। মা বলছেন তুমি গঙ্গা জল ছেড়ে না, আসলে কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে না, তবু সে বলছে আমি আজ খাবো না, ঘরেও ঢুকবো না, ঘরের মধ্যে কাপড় ছাড়া হবে না, স্নান হবে না ঠান্ডার জন্য, তাই সে বারান্দা বসে গেছে। মায়ের কত কষ্ট, শীতের রাত, কিন্তু নলিনী মানছেন না, দুঃখে অভিমানে নিজের ঘরের বারান্দা বসে গেলেন, যেন মায়েরই সকল দোষ, রাত হলে উঠলেন না, সেইভাবে বসে আছেন আর দুঃখ করে চোখের জল ফেলছেন। মা ডাকলেন, বোঝালেন, অন্যরাও অনেক বললেন, তারও কোনো কথা কর্ণপাত করল, সকলে খেয়ে শুতে গেল। নলিনী দিদি প্রতি বিরক্ত মাকে অনুনয় বিনয় করে বলে গেল, তিনি যেন নলিনী যেন আর কষ্ট না করেন, তাকে সাধ্য যাতনা না করেন, আর তার একটু বেশি শিক্ষা দেওয়া হলো। নলিনী দুঃখ অভিমান বেড়েছে, আবার থেকে থেকে উচ্চ সুরে কান্না করছেন, কারণ বাকিরা তো ওকে ঠেস দিচ্ছে, তো বিলাপে আরম্ভ করছেন, সংসারে কেউ দেখবার নেই, স্বামীর ঘরে স্থান হলো না, বাপের ঘরে এলাম, বাপের দ্বিতীয় সংসার, বিমাতা আছেন, তার সঙ্গে কি থাকা যায়, পিসিমা আছেন, স্নেহ করে স্নান দিয়েছেন, অন্যরা হিংসা করে এখানেও থাকা কঠিন হচ্ছে, ভগবান এমনি নির্দয়, দুঃখেই আমার জীবন যাবে। খানিকক্ষণ চুপ করেন, আবার বিলাপ আরম্ভ করেন, যে মায়ের কাছে একটু আশ্রয় নিয়েছিলাম সেটাও বোধ হয় হয়েছিল, তো আমার এরকম দুঃখের জীবন আমাকে কাটাতে হবে, এই করে বিলাপ করছি। সকলে ঘুমোচ্ছে, বাড়ি নিস্তব্ধ। মা উঠলেন, সুমধুর সুরে ডাকতে লাগলেন, নলিনী আয় মা, কেন বারান্দায় শুয়ে কষ্ট পাচ্ছিস, হাত পা ধুয়ে খেয়ে ঘরে শুবি চ। সে মধুর করুণ স্বর কাহার কণ্ঠে বা কর্ণে প্রবেশ করছে, যাদের ঘুম এখন আসেনি। মাও বিলাপ শুরু করলেন, আহা নলিনী, ছেলে মানুষ, বুদ্ধি কম, রাগ করে কষ্ট পায়, আর সকলে বিরক্ত হয় তার উপর। মা বারংবার আফসোস করছেন, নলিনী বুদ্ধি কম,
তাই রাগ করে কষ্ট পাচ্ছে। নলিনীজি যারা কষ্ট দিচ্ছেন মাকে, তার যে মা বসে আছে সেদিকে মা কিন্তু একবারও সেটা আক্ষেপ করছে না, বলছে নলিনী বুদ্ধি কম তাই রাগ করে কষ্ট পাচ্ছে। অনেক সন্তান নন্দজি শুনলে বিস্মিত হয়ে ভাবছেন, আমরা যখন রাগ করি অপরের উপর, ভাবি সে বুঝি বুঝে সুঝে ইচ্ছা করে বিরুদ্ধ আচরণ বা উত্তক্ত করছে। কিন্তু মা দেখছি বলছে বুদ্ধি কম, বুঝতে পারে না, তার দোষ। বুদ্ধিহীন অবধ শিশুর উপর কি রাগ করা চলে? মা তোমার কাছে আমরা সবাই তো অবধ শিশু, রাগ হবেই বা কি করে? মা নলিনীর কাছে আসলেন, কাকুতি মিনতি করে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলেন। নলিনীর যে দুঃখ দূর হলো, তিনি কাপড় ছিঁড়ে খেয়ে ঘরে গিয়ে শুলেন। মার চিত্ত প্রসন্ন হলো। এরকম ঘটনা কত ঘটে, মা সব সব সবসময় সব সহ্য করছে, সকলকে শান্ত করছে। তো আজকে আমরা এই দেখলাম যে একটি ছেলে এসছে, আমরা বুঝিনি যে একটি ছেলে এসছে, তার ইচ্ছা মায়ের কাছ থেকে প্রসাদ পেতে। মা তাকে পেট ভরে খাইয়ে দিচ্ছে, বলে যখন প্রসাদ হবে তখন তোমাকে ওই দেখে দেখে তোমার যারা তোলা থাকবে, তুমি এসে খাবে। মা তাকে দেখে নিজে খেয়ে ভাত দুধ ভাত খেয়ে তাকে একটা বাটি করে বললো, এটা তুই চেয়েছিলে, এটা তুমি খাও। তার মন তৃপ্তি হচ্ছে। মা নিজের হাতে আটা মাখতেন। এখানে বলা হচ্ছে যে মা খুব সুন্দর করে আটা মাখতে পারতেন, অনেকক্ষণ ধরে মাখতেন, টিপে টিপে মাখতেন যাতে নরম হয়। তো সেরকম তারপরে রুটি করে দিয়ে ঠাকুরকে শীতল ভোগ দিয়ে বা সন্ধ্যাকালে দিয়ে সেটাই আগলে রাখতেন যাতে ঠান্ডা না হয়ে যায়। ছেলেরা এসে খাবে, নিজেও খাবেন। নিজেরা কখনো কখনো এখানে দুধের কথা উঠেছে, দুধ যদিও গায়ে গরুদের দুধ দিচ্ছে, কিন্তু লোক সংখ্যা এত বেশি যে সকলের ওতে পোষায় না, আবার প্রয়োজনে এটা কেনা হয়। তো সেই সকলকে দিয়ে মা অনেক সময় নিজেই থাকতো না, বা কখনো কখনো প্রয়োজনে দুধের সঙ্গে অল্প কিছু জল মিশিয়ে দিয়েছেন, সকলে যদি পায়। মায়ের হচ্ছে এটাই। আবার তার মধ্যে যে একটু বেশি ভালোবাসে তাকে তার জন্য আলাদা করে একটু বেশি রেখে দিয়ে তাকে খাইয়ে দেয়। এসব গুলো আমরা মায়ের জীবনে দেখছি কিভাবে ট্যাকেল করছে। যেদিন কোনো ছেলে আসতো না, সেদিন ঠাকুরকে উদ্বিগ্ন হয়ে বলতেন যে আজকে একটা ছেলে এলো না, কেউ তুমি দেখো। হয়তো সেদিন সংক্রান্তি ছিল, পিঠে করবেন, বস্তু নেই, একটি ছেলে সব নিয়ে এসছে, একজন যা যা দরকার সমস্ত জিনিস নিয়ে এসছে, তিনি খুব খুশি। তারপর ঠাকুর নিজে মহারাজ এইসব মা নিজেই সে সমস্ত তৈরি করে ঠাকুরকে ভোগ দিচ্ছেন, দিয়ে এদেরকে বসিয়ে খাওয়াচ্ছেন। তো খুব আড়ম্বর কিছু নেই। মা নিজেই বলছেন যে আমরা যে এই বাংলাদেশের লোকেরা, পূর্ববঙ্গের লোকেরা বলছে রান্না খুব ভালো করে। আর ওই ছেলেটি যে এসছে, তো সারদর্শনের সঙ্গে আরেকটি ছেলে এসছে, এমনি এসছে, দুজন দুজন পৃথক হয়ে এসছে। তারা বহুদিন, তারা এক বন্ধু, বহুদিন পর তাদের মায়ের দাওয়াতেই তাদের আবার পুনর্মিলন হয়েছে। তারা অত্যন্ত খুশি। তারপর আমরা পাচ্ছি নলিনীর মাখু রাজুর জন্য নলিনী এবং আমাদের সুরবালা দেবী বা পাগলি মামি তত্ত্ব সাজাচ্ছেন। সেখানে মা সন্তানদের খাওয়াচ্ছেন। মায়ের সেই তত্ত্বের দিকে কোন রকম নজর নেই, যদিও তিনি সব কিনে দিয়েছেন, নজর নেই। আবার
সন্তানদের খাইয়ে তিনি তৃপ্ত হচ্ছেন, হৃদয় লাগছে, চাইছে তাই দিচ্ছে। তা ছোট ভাবি এখানে পেলাম যে ছোট ভাবি চান যে তার মেয়ে সমস্ত কিছু পাক, যেহেতু তার সে হচ্ছে দাদু হচ্ছে মায়ের। এদেরকে দেওয়া কি দরকার, এদেরকে রাখা কি দরকার, এদেরকে মানে এক কথা যেটা বলার, এদের পিছনে কেন খরচা করা হচ্ছে, যা কিছু ছিল তো পাবে এটাই হচ্ছে, কিন্তু মা সকলের জন্য, এটি আমরা এই সময় দেখলাম। তারপরে নলিনী সচিবায়ের কথা আসলো, মা সেখানে গঙ্গা স্নান করে বললেন যে পা ধুয়ে নাও, ভালো জল আছে, তো পা ধুয়ে ঘরে ঢোকো, গঙ্গা জল ছিটি দাও, কাপড় ছাড়ো, কোনো কিছুই তা শুনবে না মায়ের। মাকে সবাই বিরক্ত হয়ে মাকে বলছেন যে ওর পিঠে নজর দেওয়া দরকার, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, যা কিছু করবে। তো মা তো মায়া, মা এই দাওয়াতেই রয়েছেন, আবার ওকে ডাকছেন, তুমি আফসোস করে মা বলছেন পিসিমা তো, অন্যরা বলছেন পিসিমা তো একটু কথা মারিয়ে চলে যাবেন, আর যেদিন বলেন নলিনী হাতে গঙ্গার জল দাও, তখন বুঝতে হবে যে মা একটু বেশি মলিন বস্তু স্পর্শ করেছে, কিন্তু নলিনে তাতেও কোনো ইয়ে নেই, নলিনীকে আগে আনা যাচ্ছে না। মা বরং নলিন হয়ে বলছেন যে ও বুদ্ধি কম, রাগ করে কষ্ট পাচ্ছে। মা কিন্তু সরে যাচ্ছেন নলিনীর কাছ থেকে। এই আর কি, সকলে ঘুমিয়ে পড়েছে, মা দেখে আছে নিস্তব্ধ। জনকে সন্তান বিস্মিত হয়ে ভাবছেন, আমরা যখন রাগ করি, অপরের উপর ভাবি, সে বুঝে সুঝে ইচ্ছা করে এরকম আচরণ করছেন। কিন্তু মা তো দেখছি পরিষ্কার বলছেন ওর বুদ্ধি কম, তাই বুঝতে পারে না কেন এরকম, তাতে কোনো দোষ নেই। বুদ্ধির অবশেষের প্রতি কেউ কি রাগ করে, সেরকম মা নলিনীর কাছে আসলেন, কাকুতি মিনতি করে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলেন। নলিনীর দুঃখ দূর হলো, তিনি কাপড় ছিঁড়ে খেয়ে ঘরে গিয়ে শুলেন, মারও চিত্ত প্রসন্ন হলো। এরকম ঘটনা কত ঘটে, মা সব সহ্য করেন, সকলকে শান্ত করেন। আর এই থাকুক। আমাদের পরবর্তী ক্লাস পরে জানিয়ে দেব। ओम शांति शांति शांति। हरि ओम। श्री राम कृष्ण।